ওয়েলকাম এভরিবডি। আজকে তোমাদের আমি কিছু নাউনের উপরে এক্সারসাইজ করাবো। আগের ক্লাসেও আমি এক্সারসাইজ করিয়েছিলাম, তো যারা দেখোনি আগের ক্লাসগুলো তারা অবশ্যই দেখে নেবে। বিশেষ করে আমি আগের নাউনের উপরে এক্সারসাইজ করার আগে নাউনের ডেফিনিশন এবং বিভিন্ন রকম কনসেপ্ট সম্পর্কে পড়িয়েছি। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখে থাকো তাহলে পরবর্তী ক্লাসগুলো করা তোমাদের পক্ষে খুবই সুবিধা হবে এবং আশা করি হেল্পফুলও হবে। তো চলো আজকে তাহলে শুরু করা যাক এক্সারসাইজ। আমরা আগের দিন যেরকম একটা সেন্টেন্সের যে কয়েকটা পার্টে বিভক্ত আছে সেই তার মধ্যে থেকে আমাদেরকে যে এররটা বার করতে হচ্ছে সেই ব্যাপারটা আজকেও আমি কিছু রেখেছি তোমাদের জন্য কোশ্চেন। চলো দেখি কতটা তোমরা সলভ করতে পারো। আউট অফ 12 তোমরা কে কত পাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এবং যাদের অসুবিধা হচ্ছে কোনো কনসেপ্ট বুঝতে, তো তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখো, ফাইন্ড আউট এরর্স ফ্রম দ্য ফলোইং পার্ট অফ দ্য সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি। অর্থাৎ এই যে সেন্টেন্স কতগুলো পার্টে বিভক্ত করা আছে তার মধ্যে থেকে তোমাদের এররটা বার করতে হবে এবং তারপর সেটা ঠিকঠাকভাবে খাতায় তোমাদেরকে লিখতে হবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা পড়ো। তোমরা অবশ্যই প্রথমে প্রত্যেকটা ক্লাসে যখনই আমি এক্সারসাইজ করাই তখন একটাই কথা বলি, প্রথমে তোমরা অবশ্যই চেষ্টা করবে, অবশ্যই নিজের চেষ্টাটা প্রথমে, তারপরে অবশ্যই আমার উত্তরটা শুনবে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো আই নো নাথিং অ্যাবাউট হার হোয়ার অ্যাবাউট। আর ই পার্ট আছে নো এরর। আই নো নাথিং এটা এ পার্ট, অ্যাবাউট হচ্ছে বি পার্ট, হার হচ্ছে সি পার্ট, হোয়ার অ্যাবাউট হচ্ছে ডি পার্ট। আর কোনো ভুল না থাকলে সেটা হচ্ছে না, তোমরা মার্ক করবে নো এরর বলে ই পার্ট, ই মার্ক করবে। তাহলে দেখো ভুলটা কোথায় রয়েছে, ভুলটা কোথায় রয়েছে আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছো। দেখো আই নো নাথিং অ্যাবাউট হার ওয়্যার অ্যাবাউট, অর্থাৎ আমি তার, সে যে কোথায় বাস করে অর্থাৎ তার ঠিকানাটা সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে ভুলটা কোথায় রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি দেখো এই ডি পার্টে ভুলটা রয়েছে। কেন ঠিক এই জায়গাটা তোমাদের কারেকশন করতে হবে, কেননা আই নো নাথিং অ্যাবাউট আর হোয়ার অ্যাবাউট বলে কিন্তু কোনো কথা হয় না, কোনো নাউন হয় না। সেটা কি করতে হয়, হোয়ার অ্যাবাউটস করতে হয়। হোয়ার অ্যাবাউটস মানে কি, ঠিকানা। হোয়ার অ্যাবাউটস মানে কি, ঠিকানা। তাহলে তোমরা কি করবে, এটা একটা এস অ্যাড করবে। বুঝতে পারলে, আই নো নাথিং অ্যাবাউট হার হোয়ার অ্যাবাউটস মানে আমি তার ঠিকানাটা সম্পর্কে কিছুই জানি না। হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউট বলে কিন্তু শব্দ হয় না বা নাউন হয় না। দেখো তার সাথে সবসময় এসটা অ্যাড করতে হয়, তাহলে হয়ে যায় হোয়ার অ্যাবাউটস। হোয়ার অ্যাবাউটস মানে ঠিকানা। তাহলে বুঝতে পারলে এই ডি পার্টে আমাদের কিন্তু কারেকশন করতে হবে। নাম্বার 2 দেখো, সি হ্যাজ অর্ডার্ড 2 dozens of copies of English book by Mr. Gupta। তাহলে ভুলটা কোথায় রয়েছে বার করো। তোমরা অবশ্যই প্রথমে চেষ্টা করবে, সি হ্যাজ অর্ডার্ড 2 dozens of copies of English book by Mr. Gupta। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন জায়গাটা ভুল রয়েছে। দেখো যারা বুঝতে পারোনি তারা একটু খেয়াল করে দেখো, ভুলটা রয়েছে ঠিক এই বি পার্টে। কোথায় ভুলটা রয়েছে বলো, এই ডজেন্সে। তোমাদের বলেছি যে কোনো নাম্বারের পরে যখন এই ডজন বসবে তখন কিন্তু সেখানে এস বা ইএস তার সাথে অ্যাড হয় না, অর্থাৎ এস কিন্তু এখানে হবে না। কেন হবে না আর একটা কথাও বলি, দেখো এখানে কপিজ, এই যে কপিজটা দেখছো এটা নাউনের মতো কাজ করছে। তো নাউনের আগে যেটা বসে সেটা আমরা জানি সাধারণভাবে নাউনকে যে কোয়ালিফাই করে সেটা হয় অ্যাডজেক্টিভ। তো 2 ডজন এটা তো অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ, কপিকে কোয়ালিফাই করছে, কপিজ। তাহলে তোমাদেরকে এখানে ডজনস লেখার দরকার নেই, কারণ অ্যাডজেক্টিভে সিঙ্গুলার বা প্লুরাল লেখার প্রয়োজন হয় না। সুতরাং সে অর্ডার করেছিল কি 2 ডজন কপিজ অফ, দেওয়ারও দরকার নেই। 2 ডজন কপিজ অফ ইংলিশ বুক বাই মিস্টার গুপ্তা। তাহলে বুঝতে পারছো বি পার্টে কিন্তু আমরা এররটা ফাইন্ড আউট করতে পারলাম। তারপরে দেখো নাম্বার 3, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য শপিং কমপ্লেক্স।
হি হ্যাজ অর্ডার্ড, সে অর্ডার করেছে কি ব্রিক্স, ইট, কিসের জন্য, শপিং কমপ্লেক্সের জন্য, অর্থাৎ শপিং যে মল সেই মলটা তৈরি করার জন্য সে কি করেছে, অর্ডার করেছে ব্রিক্স, ইট অর্ডার করেছে। তাহলে দেখে তো প্রথমে মনে হচ্ছে ঠিকই আছে, কারণ অনেকগুলো ইটের দরকার হয় সেই জন্য ব্রিক্স আছে। তাহলে ভুলটা কোথায় আছে, দেখো ভুলটা কিন্তু ঠিক এই বি পার্টেই রয়েছে। কেন, এই ব্রিক্স, এই ব্রিক্স শব্দটা কিন্তু হবে না, কারণ দেখো আমরা যেমন কিছু কিছু লাগেজ ব্যাগেজ তোমরা পড়েছো, এছাড়া ব্রেড, এগুলো কিন্তু আমরা কি গুনতে পারি না, এদেরকে আমরা গুনতে পারি না। তুমি যদি বলো ব্রেডকে, ব্রেডকে কিন্তু গোনা যায় না, এই স্লাইস অফ ব্রেড তোমাকে বলতে হবে। তেমনি ব্রিক, ইটকে তুমি কিন্তু গুনতে পারবে না, তোমাকে কি লিখতে হবে, পিসেস অফ ব্রিক, পিসেস অফ ব্রিক। তোমরা এই জায়গাটা একটু অ্যাড করে নেবে, যে কি লিখবে তোমরা, পিসেস অফ ব্রিক, হি হ্যাজ অর্ডার্ড পিসেস অফ ব্রিক ফর দ্য শপিং কমপ্লেক্স। তাহলে আমাদের এরর কারেকশনটা কোথায় করতে হলো, বি পার্টে, এবং এই ব্রিক্সটা হবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন, এটাকে গোনা যায় না। তাই যদি অনেকগুলো ইটের কথা উল্লেখ করতে হয় আমাদেরকে লিখতে হবে পিসেস অফ ব্রিক, পিসেস অফ ব্রিক। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সের ঠিক এই পার্টটা ভুল রয়েছে, কারণ ব্রিক্সটা এখানে হবে না, হবে ব্রিক, কারণ ব্রিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তুমি যদি সেটাকে কাউন্টেবল করতে চাও তাহলে সেখানে পিসেস অফ ব্রিক লিখতে হবে, মানে অনেকগুলো ইট, সেক্ষেত্রে তুমি অনেকগুলো ইটের যে পিস সেটাকে তুমি বোঝাতে পারবে। যেমন সাবানকে যেমন গোনা যায় না, কে কাপ সোপ, তুমি কে গুনতে পারবে, কিন্তু যদি বলি এ কাপ অফ টি, এ গ্লাস অফ ওয়াটার, তখন কিন্তু তুমি গুনতে পারবে। তো এখানেও সেই ব্যাপারটাই আসছে, তো এখানে পিসেস অফ ব্রিক। পরেরটা দেখো নাম্বার 4, দ্য প্রেজেন্ট ডেটাস সো দ্যাট দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন। তো ফাইন্ড আউট করার চেষ্টা করো কোথায় ভুলটা রয়েছে। দেখো দ্য প্রেজেন্ট ডেটাস সো দ্যাট দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন, দেখো ভুলটা ঠিক এখানটা রয়েছে, কোথায়, এই এ পার্টে, এই এ পার্টে ভুলটা রয়েছে কোথায়, দেখো এই ডেটাস কিন্তু হয় না, ডেটাস বলে শব্দটা কিন্তু হয় না। কারণ কি, দেখো ডেটা, এই যে নাউনটা, এই ডেটা নাউনটা নিজেই সিঙ্গুলার নিজেই প্লুরাল, তো আমরা এটা সিঙ্গুলার প্লুরাল যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ইউজ করতে পারি, প্লুরাল হিসেবেও আমরা ইউজ করতে পারি, সেখানেও ডেটা হবে। তেমনি আবার সিঙ্গুলার হিসেবেও ইউজ করতে পারি, যেমন ডিয়ার, ডিয়ার ধরো সিঙ্গুলার প্লুরাল দুটোই এক, তো এক্ষেত্রে এটাও সেই রকম। দ্য প্রেজেন্ট ডেটা সো দ্যাট দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন, প্রেজেন্ট ডেটা দেখাচ্ছে যে ডেথ রেটটা কি হয়েছে, অনেকটা কমে গিয়েছে, তাই তো। তো এখানে ডেটাস কিন্তু হবে না, তোমরা সো দেখে হয়তো মনে করতে পারো এস বা ইএস অ্যাড করা নেই, তাহলে তো এটা প্লুরালে করা আছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার ঠিকই আছে, কিন্তু দেখো এই জায়গাটাতেই ভুল আছে, যে ডেটা শব্দটা কিন্তু এস তার সাথে অ্যাড করতে হয় না প্লুরাল করার সময়, ডেটা তুমি সিঙ্গুলারেও ইউজ করতে পারো, সেটা প্লুরালেও ইউজ করতে পারো, একই ফর্ম থাকবে, ডিএ টিএ, ডেটা। বুঝতে পারলে? চলো নাম্বার 5 দেখি। ইন্ডিয়ান ফোর্স আর নোন ফর দেয়ার লয়্যালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ইন্ডিয়ান ফোর্স কিসের জন্য পরিচিত, তাদের লয়্যালটির জন্য, বিশ্বস্ততার জন্য, আর ইন্টিগ্রিটি তাদের ন্যায়পরায়ণতার জন্য। তাহলে ভুলটা কোথায় রয়েছে, দেখো প্রথমে পড়ে মনে হবে যে ভুলটা কোথায় রয়েছে, আমরা প্রথমে নাও বুঝতে পারি, কিন্তু দেখো অনেকে বুঝতেও পারবে কোন জায়গাটা ভুলটা রয়েছে। দেখো ভুলটা রয়েছে ঠিক এ পার্টে, কোনো নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম কিন্তু কখনো কখনো মানেটা বদলে যায়, যেমন ফোর্স, এখানে দেখো এই ফোর্স শব্দটা হবে না, হবে কি হবে এখানটা বলো, ফোর্সেস, একটা এস অ্যাড করতে হবে, মানে এই দেখো দ্য ইন্ডিয়ান ফোর্সেস, বুঝতে পারছো ফোর্স মানে কোনো প্রেশার হয়ে যাবে, কোনো শক্তি হয়ে যাবে, কিন্তু ফোর্সেস বলে কোনো পুলিশ বাহিনী হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এখানে আমাদের এস অ্যাড করতে হবে, যেমন গুড, গুডস, দুটো মানে বদলে যায়, গুড মানে ভালো, কিন্তু গুডস বললেই কি হবে, মালপত্র হয়ে যাবে। তো সেই রকমই ফোর্স কিন্তু হবে না, হবে ফোর্সেস। ইন্ডিয়ান ফোর্সেস আর নোন ফর দেয়ার লয়্যালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে বুঝতে পারছো যে কোনো নাউন সিঙ্গুলার যেখানে একটা তোমার মিনিং বোঝাবে,
প্লুরালে কিন্তু সেই মিনিংটা বদলে যেতেই পারে। তো এখানে সেই ব্যাপারটাই রয়েছে, এখানে কিন্তু ফোর্স অর্থাৎ বল বা শক্তির যে ব্যবহার সেটা কিন্তু লেখার দরকার নেই, এখানে ফোর্সেস লিখতে হবে। এখানে কি লিখতে হবে? ফোর্সেস, এজ অ্যাড একটা করতে হবে। নাম্বার 6 দেখো, দ্য জাজ অর্ডার্ড দ্যাট দ্য আয়রন অফ অ্যাকিউজড শুড বি রিমুভড। জাজ কি অর্ডার করেছিলেন? যে আয়রন অফ দ্য অ্যাকিউজ শুড বি রিমুভড, অর্থাৎ যে অ্যাকিউজড পার্সন তাকে মুক্তি দেওয়া হোক, অর্থাৎ সে যে লৌহ শৃঙ্খলে আবদ্ধ রয়েছে সেখান থেকে তাকে সরানো হোক বা মুক্তি দেওয়া হোক, তাই তো? রিমুভড মানে সরানো হোক। তার কি সরানো হোক? তার এই যে আয়রনটা। কিন্তু এখানে ভুলটা কোথায় রয়েছে? ভুলটা দেখো এই সি পার্টেই রয়েছে। কোন জায়গাটা? ঠিক এই জায়গাটাই ভুল রয়েছে। কেন? আর তোমাদের বললাম যে নাউনের কখনো কখনো সিঙ্গুলারে এবং প্লুরালে দুটোর মানে কিন্তু একরকম হয় না। এখানে আয়রন মানে লোহা, কিন্তু এখানে বোঝানো হয়েছে তার যে শিকল, অর্থাৎ সে যে কারাদণ্ডে দণ্ডিত, সেই যে শিকল যে তার পরানো আছে সেখান থেকে সেইটা যেন সরানো হোক। দ্য জাজ অর্ডার দ্যাট দ্য আয়রনস অফ অ্যাকিউজড শুড বি রিমুভড, অর্থাৎ তার যে শৃঙ্খল, যে লৌহ শৃঙ্খল, সেই লোহাটা যে শিকল সেটা কিন্তু সরানো হোক। জাজ এটাই অর্ডার করেছিলেন, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু আয়রন অর্থাৎ লোহা শব্দে কিন্তু ব্যবহার হবে না। কি শব্দে এটা ইউজ হবে? আয়রনস, অর্থাৎ যে লৌহ শৃঙ্খল সেই ব্যাপারটা এখানে ইউজ হবে। তো তার জন্য আয়রনের সাথে আমাদেরকে এস অ্যাড করতে হবে, লিখতে হবে আয়রনস। দ্য জাজ অর্ডার দ্যাট দ্য আয়রনস অফ অ্যাকিউজ শুড বি রিমুভড। পরেরটা দেখো নাম্বার 7, অল হিজ সিস্টার ইন লজ আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। মানে তার যে সিস্টার ইন ল অর্থাৎ তার সমস্ত যে শালী তারা কিন্তু খুব বিউটিফুল, তারা খুব সুন্দর। তাহলে ভুলটা কোথায় রয়েছে? প্রথমে তো দেখে মনে হতে পারে না ঠিকই রয়েছে, কিন্তু ভুলটা রয়েছে এই বি পার্টে। কেন বলো? দেখো কোনো পসেসিভ কিছু বোঝাচ্ছে না, মানে কোনো জিনিস কারোর আছে এইরকম বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে অনেকজন, তার যে অল হিজ সিস্টার ইন ল আর সিস্টার্স ইন ল আছে তারা দেখতে সুন্দর। তো এখানে এসটা এখানে অ্যাড হবে না, এসটা অ্যাড হবে ঠিক এই জায়গাটা, অর্থাৎ সিস্টার্স ইন ল। যখন কোনো কিছু প্লুরাল করতে হবে এইরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, তখন যে মেইন যে ওয়ার্ডটা আছে তার সাথে কিন্তু অ্যাড করতে হবে আমাদের এসটা। তো অল হিজ সিস্টার্স ইন ল আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। তাহলে তোমরা বুঝতে পারছো সিস্টার ইন লজ হবে না, কারণ কোনো জিনিস বা পজিশন বোঝাচ্ছে না, এখানে অনেক জনকে বোঝাচ্ছে। সেই জন্য সিস্টারটাকে আমাদেরকে প্লুরালে করতে হবে সিস্টার্স, অর্থাৎ একটা এস অ্যাড করতে হবে। এই এসটা কেটে তোমাদের এখানে এসটা অ্যাড করতে হবে। অল হিজ সিস্টার্স ইন ল আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। তারপরে নাম্বার 8 দেখো, উইমেন আফটার উইমেন স্পোক এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ডাউরি। মানে একের পর এক মহিলা কি বলেছিলেন? এগেনস্টে কথা বলেছিলেন। কিসের এগেনস্টে? ডাউরির এগেনস্ট, অর্থাৎ পণের বিরুদ্ধে, পণ প্রথার বিরুদ্ধে কথা বলেছিলেন। তো আপাতত পক্ষে আমাদের দেখে মনে হতে পারে ঠিকই আছে, অনেকগুলো মহিলাই তো এখানে বলবার কথা, কিন্তু দেখো যখন প্রিপোজিশন দিয়ে কোনো নাউন রিপিট হয় তখন কিন্তু সেই নাউনটা আমরা আর প্লুরালে লিখতে পারি না। যখন প্রিপোজিশন দিয়ে কোনো নাউন রিপিট হয় তখন সেই নাউনটা আমরা আর প্লুরাল ফর্মে লিখতে পারি না, তখন আমাদেরকে কিসে লিখতে হয়? আমাদেরকে সিঙ্গুলার ফর্মে লিখতে হয়, অর্থাৎ ওম্যান আফটার ওম্যান, ওম্যান আফটার ওম্যান। এখানে উইমেন কিন্তু হবে না, ওম্যান হবে। ওম্যান আফটার ওম্যান স্পোক এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ডাউরি। এখানে কিন্তু শুধু ইটা হবে না, কি হবে? ওম্যান, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে তোমাদেরকে লিখতে হবে, কারণ যখন মাঝে কোনো প্রিপোজিশন থাকে এবং তারপরে সেই নাউনটাই পরে রিপিট হয়, তো সেখানে আমাদেরকে প্লুরাল ফর্মে লেখার কোনো প্রয়োজন হয় না। আমরা যদি সেটাকে সিঙ্গুলার লিখি তবেই ঠিক হবে। তো এখানে দেখো ওম্যান আফটার ওম্যান স্পোক এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ডাউরি, এবং এটা আমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো যে প্রিপোজিশন দিয়ে যখন কোনো নাউন আমরা রিপিট করব সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। চলো পরেরটা দেখি তাহলে। দেখো, one of the problem with you
ইজ দ্যাট ইউ আর নট সিনসিয়ার। তোমার সাথে একটা সমস্যা যে তুমি সিনসিয়ার নও। তো এখানে ভুলটা কোথায় রয়েছে দেখো, ভুলটা রয়েছে এই বি পার্টে। কেন বলো, ওয়ান আপ থাকলে তোমাদের বলেছি মেনি অফ ওয়ান আপ দা থাকলে সেক্ষেত্রে এটা কিন্তু কি হয়, কি ফর্মে হয় বলো। তোমরা যদি একটু ক্লাসগুলো খেয়াল করো তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। ওয়ান অফ দা কি হবে বলো, এটা প্রবলেমস হবে, মানে অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেমের কথা বলা হয়েছে। তো অনেকগুলো প্রবলেম বলে প্রবলেম হবে না, তখন প্রবলেমস হবে। তো ওয়ান অফ দ্য প্রবলেমস উইথ ইউ দ্যাট ইউ আর নট সিনসিয়ার, তাহলে ওয়ান অফ থাকলে তারপরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু প্লুরাল ফর্মে হবে, ওয়ান অফ দি প্রবলেমস নট প্রবলেম। তাহলে আমরা বি পার্টে, এই সেন্টেন্সের বি পার্টে এররটা ফাইন্ড আউট করতে পারলাম। পরেরটা দেখো নাম্বার 10, আই লাইক ইউর সাজেশন অ্যান্ড নোবডি এলস। আমি তোমার সাজেশনটাই কি পছন্দ করি, অন্য কারণ নয়। তাহলে ভুলটা কোথায় রয়েছে দেখো, দেখে তো মনে হতে পারে ঠিকই আছে, দেখো কিন্তু অন্য কারণ নয়, অন্য কাউকে নয় কিন্তু, নোবডি এলস অন্য কাউকে নয় কিন্তু, অন্য কারোর কি, অন্য কারোর সাজেশন কিন্তু নয়। তো নোবডি এলস সাজেশন কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি তোমার সাজেশনটা পছন্দ করি, অন্য কারোর সাজেশন পছন্দ করি না। তো এখানে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা তোমাদেরকে অ্যাড করতে হবে। এইরকম কোশ্চেন তোমাদের আগেও করিয়েছি, আশা করি তোমরা এটা করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আই লাইক ইউর সাজেশন অ্যান্ড নোবডি এলস, অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস দেবে, মানে নোবডি এলস সাজেশন। ঠিক আছে, নোবডি এলস মানে অন্য কারোর সাজেশন আমি পছন্দ করি না, কিন্তু আমি কার পছন্দ করি, তোমার সাজেশনটা পছন্দ করি। তারপরে দেখো, তাহলে নাম্বার 10 আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা ডি পার্টে ফাইন্ড আউট করলাম যে এররটা রয়েছে এবং আমরা সেটা ঠিক করে লিখব। নাম্বার 11 দেখো, দ্য হেডকোয়ার্টার অফ দ্য আর্মি ইজ ইন দিল্লি। হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত, সদর দপ্তরটা আর্মির দিল্লিতে অবস্থিত। তাহলে ভুলটা কোথায়, ভুলটা তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করো যে এ পার্টে না বি পার্টে না সি পার্টে না ডি পার্টে, তোমরা কোন পার্টে বাদ করতে পারছো। দেখো ভুলটা রয়েছে ঠিক এই এ পার্টে। দেখো হেডকোয়ার্টার কিন্তু বলে শব্দ হবে না, হবে কি হেডকোয়ার্টার্স। তুমি সিঙ্গুলার বলো আর প্লুরাল বলো সেটা কিন্তু হেডকোয়ার্টার্সই হবে, অর্থাৎ একটা এস অ্যাড করতে হবে তোমাকে, এখানে একটা এস অ্যাড করতে হবে। হেডকোয়ার্টার বলে কোনো শব্দ না, হেডকোয়ার্টার্স হয়। আমরা অনেক সময় হেডকোয়ার্টার করি, কিন্তু হেডকোয়ার্টার নয়, হেডকোয়ার্টার্স। হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি ইজ ইন দিল্লি, মানে আর্মির যে হেডকোয়ার্টার্স সেটা কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত। তো এখানে হেডকোয়ার্টার কিন্তু হবে না। আজ থেকে যারা জানতে না তারা অবশ্যই এই জায়গাটা একটু মনে রাখবে, হেডকোয়ার্টার কিন্তু বলবে না, হেডকোয়ার্টার্স। হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি ইজ ইন দিল্লি। তো এখানে এ পার্টে কিন্তু তোমাদের কারেকশন করতে হবে, আর এটা ভুলটা রয়েছে এখানেই। তারপরে দেখো নাম্বার 12, সি ইউজেস এ গুড কোয়ালিটি শ্যাম্পু। সে খুব ভালো মানের শ্যাম্পু ব্যবহার করে। সো হার হেয়ার্স আর ব্ল্যাক, সেই জন্য তার চুলগুলো কি কালো। তাহলে ভুলটা রয়েছে কোথায়, এ পার্টে না বি পার্টে না সি পার্টে না ডি পার্টে। দেখো যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই এটা পারবে, খুবই সহজ। এটা দেখো সি পার্টে, কারণ আমরা জানি যে হেয়ার্স আনকাউন্টেবল নাউন এবং হেয়ার্সের সাথে আমরা এস অ্যাড করতে পারি না, হেয়ারই আমাদেরকে ইউজ করতে হয়, এটা সিঙ্গুলার ফর্মে, এবং সাথে যে ভার্বটা বসে সেটাও কিন্তু সিঙ্গুলারেই হয়, অর্থাৎ ইজ হবে। তো কি হবে এখানে দেখো, সো হার হেয়ার ইজ ব্ল্যাক, এখানে নট হেয়ার্স আর। তুমি হেয়ার্সটাকে কিন্তু কি করবে, অর্থাৎ হেয়ারটাকে কিন্তু গুনতে পারবে না, সেই জন্য হেয়ার্স কিন্তু হবে না, হবে হেয়ার, এজটা কেটে দিতে হবে আমাদেরকে। আর এখানে আরটা কিন্তু হবে না, হবে ইজ। তো এখানে সি ইউজেস এ গুড কোয়ালিটি শ্যাম্পু, সো হার হেয়ার ইজ ব্ল্যাক, সেই জন্য তার চুল কি হয়, কালো। তো এটা আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মটা হয় না, সবসময় সিঙ্গুলার হিসেবেই আমরা ইউজ করি, এবং সেই জন্য এখানে পাবে হিয়ার ইজ ব্ল্যাক। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে প্রত্যেকটা কোশ্চেন এবং তার যে আনসারগুলো। কোথাও কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে তোমরা কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না বা কোন পার্টটা তোমরা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস তাহলে এটুকুই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।